আজ আমরা রওনা দিয়ে ফেললাম শিমুলতলি মেলার উদ্দেশ্যে। সবাই দেখলাম মেলায় গিয়ে ভিডিও ছাড়ছে, তাই আমরাও চিন্তা করলাম আমরাও যাই। এই জন্য আমরা আজকে রওনা দিয়ে ফেললাম মেলার জন্য। যেহেতু আমরা মাস্টারবাড়ি এসে পড়েছি, আলামিন বলল যে একটা সিন নিয়ে নাও এদিকে। আমিও কি করলাম যে ওর কথা মতো সিন নিয়ে নিলাম। আর আমরা ওইখানে বেশিক্ষণ অপেক্ষা না করে একটা অটোতে উঠে পড়লাম। আর আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আলামিন মেলায় যাওয়ার জন্য। আমরা দেখতে দেখতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে পড়লাম। আমি আর আলামিন গল্প করতে করতে শালনায় এসে পড়েছিলাম এবং শালনা থেকে একটা অটো নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। একটু সামনে যেতেই দেখলাম রাস্তায় বিশাল বড় জ্যাম। এখন এটা দেখলে কার না রাগ উঠে আপনারাই বলেন। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল। যখন শালনাটা পার হলাম তখনই দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। অবশেষে 20 মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা মেলার সামনে এসে পড়লাম। আমার সাথে আলামিন মেলায় প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আমাদের সামনে বিশাল বড় একটি মেলার গেট। গত বছর যে মেলাটা হয়েছিল এইখানে, ওইটা থেকে এবারের গেটটা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজিয়েছে। এক পাশে হচ্ছে বাইক পার্কিং করার প্লেস, আরেক পাশে হচ্ছে কার পার্কিং করার প্লেস। আমার কাছে বেশ ভালোই লাগলো। মেলায় যেহেতু এসেছি, চিন্তা করলাম আমি এখান থেকে আমার নিজের একটা সিন নিয়ে নেই। একটু সামনে যেতেই আমাদের চোখে পড়লো টিকিট কাউন্টার। আলামিনকে বললাম, যা তুই গিয়ে 2টা টিকিট কিনে আন। 2টা টিকিট কেনার পর আলামিন যে তার 32টা দাঁত বের করে হাসি দিল বলার বাহিরে। গতবারের টিকিট থেকে এই টিকিটটা একটু ভিন্ন ছিল। চিন্তা করছিলাম গতবারের টিকিট দিয়ে দেখা যাক ঢোকা যায় কিনা। গতবার থেকে এবারের গেটটা আমার কাছে অনেক বড় এবং সুন্দর লাগলো। আমরা অবশেষে মেলার ভিতর প্রবেশ করে ফেললাম। আর আলামিন যে পরিমাণ হ্যাপি ছিল বলার বাহিরে, এটা আপনারা ওর ফেস দেখলেই বুঝতে পারতেছেন। এখন আমি আর কিছু বলবো না, মেলার ভিতর কি কি আছে সেটা আপনারা এনজয় করেন। আমি আর আলামিন পুরাটা মেলা ঘুরে ঘুরে আচারের দোকান খুঁজলাম, কিন্তু আচারের দোকান পেলাম না। এরপর আমি ভাবলাম যে আচারের দোকান ছাড়া তো মেলাটা অসম্পূর্ণ। এরপর আরেকটু খোঁজাখুঁজি করার পর দেখলাম যে এক কোনায় আচারের দোকান আছে। তাই আমিও কিছু পরিমাণ আচার কিনে নিলাম। আচার কিনা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। আজকের ব্লগ এতটুকুই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।